এই রাজকুমারীটি ছিল ড্রাগনদের মা, কারণ সে ছোটবেলা থেকে ড্রাগনদেরকে লালন পালন করতো। একদিন একটা শয়তান জাদুঘর রাজকুমারীর 3টা ড্রাগন সহ রাজকুমারীকে বন্দী করে ফেলে। এরপর জাদুঘর যখন রাজকুমারীকে আঘাত করতে যাবে তখন ড্রাগনের মুখ থেকে আগুনের ফুলকি বের হয়ে আসে। এটা দেখে তো জাদুঘর অনেক ভয় পেয়ে যায়। এরপর মুহূর্তের ভিতরে ড্রাগনরা জাদুঘরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। আর রাজকুমারী এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছোট্ট ছোট্ট ড্রাগনরা একটা শয়তান জাদুঘর হাত থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর রাজকুমারী সিদ্ধান্ত নেয় যে তাদেরকে বন্দী করার হুকুম দিয়েছিল তাদেরকে শাস্তি দিতে হবে। এরপর রাজকুমারী রাজসৈন্যদেরকে সেই অপরাধীদেরকে ধরে নিয়ে আসার জন্য হুকুম দেয় আর তাদেরকে একটা অন্ধকার গুহায় বন্ধ করে দেয়, যাতে তারা সেখানে কোনো খাবার পানি না পেয়ে একে অপরের মাংস খেতে শুরু করে। আর এটাই ছিল তাদের প্রাপ্য শাস্তি। এরপর রাজকুমারী তার বাচ্চাদেরকে নিয়ে সেই শহরটা ছেড়ে অন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আস্তে আস্তে সময় কাটতে শুরু করে আর ড্রাগনরা বড় হতে শুরু করে। আর ড্রাগনরা এত বড় হয়ে গেছিল যে তারা নিজেরা মাছ ধরে সেটাকে পুড়িয়ে আবার খেয়ে ফেলতো। আর রাজকুমারী এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে তার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। কিন্তু রাজকুমারী এটা জানতো না তার ড্রাগন বাচ্চাদের কপালে খুব শীঘ্রই খুবই দুর্ভাগ্য নেমে আসতেছে। এরপর রাজকুমারী একটা বরফের রাজ্যে জয় করার জন্য তার বাচ্চাদেরকে সেখানে যুদ্ধ করতে পাঠায়, কিন্তু তাদের বয়স কম থাকায় সেখানকার সেনাবাহিনী সেটা বুঝে যায়, যার জন্য রাজা একটা ভয়ঙ্কর তীর দিয়ে রাজকুমারী বড় ছেলেকে মেরে ফেলে। আর রাজকুমারীর চোখের সামনে তার বড় ছেলে মোড়ে একটা বরফের নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। এরপর দুশ্মনের রাজা সেই ড্রাগনটাকে আবার তুলে নিজের হাতের জাদু দিয়ে সেই ড্রাগনটাকে আবার জীবিত করে ফেলে। কিন্তু সবচেয়ে দুঃখজনক মৃত্যু ছিল রাজকুমারীর দ্বিতীয় ছেলে, কারণ বরফের রাজ্যের সৈন্যদের সাথে যুদ্ধ করে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য সমুদ্রের ডাকাতরা তাকে খুব সহজেই মেরে ফেলে। আর রাজকুমারীর চোখের সামনে তার দ্বিতীয় ছেলেও মারা যায়। আর দুই ছেলেকে হারিয়ে রাজকুমারী বুঝতে পারে যে দুশ্মনদের উপর যদি দয়া করা হয় তাহলে তার নিজেরই ক্ষতি হবে। এরপর রাজকুমারী নিজের ছেলের মৃত্যুর বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুশ্মনরা সংখ্যায় অনেক বেশি হয়ে যাওয়ায় সে পিছু হেঁটে যায়। আর যাওয়ার সময় রাজকুমারী তার ছোট্ট ছেলেকে দিয়ে সমুদ্রের ঢাকাতে সবগুলো জাহাজ ধ্বংস করে দেয়। ড্রাগন মারার জন্য যতগুলো হাতিয়ার ছিল সবগুলোকে ধ্বংস করে দেয়। এরপর আস্তে আস্তে সময় যেতে শুরু করে আর রাজকুমারী একে একে 7টি রাজ্যের মহারানী হয়ে যায়। কিন্তু রাজকুমারী ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল, কারণ রাজকুমারী যাকে ভালোবাসতো শেষ পর্যন্ত সেই তাকে ধোঁকা দিয়ে দেয় আর রাজকুমারীকে মেরে ফেলে। আর রাজকুমারীর ছোট ছেলে এটা দেখে তো অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর সে তার মায়ের খুনিকে আগুন দিয়ে মারতে যাবে তখন সে থেমে যায়, কারণ তার শরীরে ড্রাগনের রক্ত ছিল, যার জন্য সে তার মায়ের খুনিকে ছেড়ে দেয়। আর যাওয়ার সময় সে তার লোহার সিংহাসনটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, কারণ ড্রাগন বিশ্বাস করতো এই দুনিয়াতে শুধু তার মাই এই সিংহাসনের যোগ্য। এরপর ড্রাগন সেখান থেকে তার মায়ের মৃত লাশ নিয়ে উড়ে চলে যায় আর কখনো মানুষদের দুনিয়ায় ফিরে আসেনি। আর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন।